আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে ক্লাস 9 10-এর ইউনিট 7-এর লেসন 1 থেকে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্টের শেষ পর্ব প্যাসেজটা শেষ করব আজকে ইনশাআল্লাহ। আমরা গত দুইটা পর্বে এটার প্রথম এবং দ্বিতীয়টা শেষ করেছি। আজকে ঠিক 87 পেজের লাস্টের অংশটুকু আমরা শেষ করব। আমরা পড়া শুরু করতে পারি। ইন 1943 হি পেইন্টেড এ সিরিজ অফ স্কেচেস অন দ্য ম্যান-মেড ফেমিন হুইচ হ্যাড স্প্রেড থ্রু আউট বেঙ্গল। 1943 সালে সে একটা ধারাবাহিক ছবি এঁকেছিল যেটা হচ্ছে ম্যান-মেড ফেমিন নিয়ে, মানুষের তৈরি দুর্ভিক্ষ নিয়ে, হুইচ হ্যাড স্প্রেড থ্রু আউট বেঙ্গল, সারা বাংলায় যেটা ছড়িয়ে পড়েছিল। দ্য ফ্যামিন কিল থাউজেন্ডস অফ পিপুল, এই দুর্ভিক্ষ প্রায় হাজারের উপর লোককে হত্যা করেছিল, অর্থাৎ এই দুর্ভিক্ষে প্রায় 1000-এর বেশি লোক নিহত হয়, মারা যায়। দ্য ডিভাস্টেটিং ফ্যামিন, অর্থাৎ এই দুর্যোগপূর্ণ দুর্ভিক্ষ, টাচড হিজ হার্ট, তার হৃদয়কে স্পর্শ করে। হি ইউজড চাইনিজ ইঙ্ক, সে চাইনিজ যে কালি ব্যবহার করেছিল, অ্যান্ড ব্রাশ অ্যান্ড ডিউ স্কেচেস অফ দ্য ডিভাস্টেশনস অফ দ্য ফ্যামিন অন চিপ প্যাকিং পেপার, অর্থাৎ তিনি এটার জন্য ব্যবহার করেছিলেন চাইনিজ কালি এবং ব্রাশ, অ্যান্ড ডিউ স্কেচেস, এবং এঁকেছিল কিছু চিত্র অফ দ্য ডিভাস্টেশনস অফ দ্য ফেমিন, এই দুর্ভিক্ষর খুব গভীর থেকে তিনি ডিভাস্টেশন অর্থাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতি তুলে ধরেছিলেন অন চিপ প্যাকিং পেপারে, খুব সস্তা কাপড়ে। দ্য সিরিজ অফ দোজ স্কেচেস আর নোন অ্যাজ ফ্যামিন স্কেচেস, এই ধারাবাহিক যে চিত্রটা এটা ছিল দুর্ভিক্ষের শিল্প হিসেবে। থ্রু দোজ স্কেচেস, এই চিত্রশিল্পের মাধ্যমে হি ড্রিউ দ্য হেল্পলেসনেস, সে মনোযোগ আকর্ষণ করেছিল অসহায়ত্ব এবং ডিপ্রাইভেশন, দুর্ভিক্ষ বা বঞ্চিত গরিব মানুষের জীবন, দেয়ার মিজারিস, তাদের দুর্দশা, অ্যান্ড ডেথ উইদাউট হ্যাভিং ফুড, এবং তাদের মৃত্যু খাবার না খেয়ে বা খাবারের অভাবে যে তাদের মৃত্যু হয়েছিল, তাদের বঞ্চনা, সেগুলো তিনি এই চিত্রশিল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন। হি পেইন্টেড দোজ স্টার্ভিং পিপুল, সে এঁকেছিল ওইসব অসহায় অভুক্ত জনগণের বা মানুষের ছবি, হু আর ডাইং বাই দ্য রোড সাইড, যারা রাস্তার পাশে মুমূর্ষ অবস্থায় ছিলেন। দিস স্কেচেস আর হিজ মোস্ট রিমার্কেবল ওয়ার্কস, এই চিত্রশিল্পগুলোই তার একটা উল্লেখযোগ্য কাজ। হুইজ স্প্রেড হিজ নেম, যেটা তার নাম ছড়িয়েছিল, অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফেমাস হিউম্যানিটেরিয়ান আর্টিস্টিস, তার নাম ছড়িয়েছিল কীভাবে সারা বিশ্বে, একজন বিখ্যাত এবং মানবতাবাদী চিত্রশিল্পী হিসেবে। আবেদিন নট অনলি ডকুমেন্টেড দ্য ফেমিন, আবেদিন শুধুমাত্র দুর্ভিক্ষ ডকুমেন্টেড মানে চিত্রায়ন করে নাই, বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস, তিনি আরও তার অশুভ যে চিত্র বা ফেস আছে সেটাই তুলে ধরেছিলেন। থ্রো স্টোরি উইথ ভেরি হিউম্যান ইমোশন, এবং তার খুব মানবিক উদারতা। দিস ড্রয়িংস বিকেম আইকনিক ইমেজেস, এই ড্রয়িংসগুলো অর্থাৎ অঙ্কনগুলোই কিন্তু আইকনিক ইমেজেস পেয়েছিল অফ হিউম্যান সাফারিংস, অর্থাৎ মানুষের যে দুর্দশা ছিল সেটার আইকনিক অর্থাৎ গঠনগতভাবে যে আইকনিক ইমেজ আছে সেটা এখানে ফুটিয়ে তুলেছিল। দিস স্কেচেস হেল্পড হিম টু ফাইন্ড হিজ ওয়ে ইনটু এ রিয়ালিস্টিক অ্যাপ্রোচ দ্যাট ফোকাসড অন হিউম্যান সাফারিংস, অর্থাৎ ইনটু রিয়ালিস্টিক অ্যাপ্রোচ ছিল এখানে, যেটা বাস্তবিক সান্নিধ্য ছিল, যা ফোকাস করেছিল মানুষের দুর্দশা, স্ট্রাগল, সংগ্রাম এবং প্রতিরোধ। থ্রো এ 65 ফিট স্ক্রল, 65 ফিট পাকানো যে ছিল তার চিত্রশিল্প ছিল। হি ডেপিক্টেড দ্য মাস মুভমেন্ট, সে তুলে ধরেছিল গণমানুষের আন্দোলন অফ 1969 অর্থাৎ 1969 সালে, অ্যান্ড উইথ এ 30 ফিট স্ক্রল পেইন্টিং কল মনপুরা, 30 ফিট যে পেইন্টিং ছিল সেটাকে মনপুরা নামে অভিহিত করা হয়। হি শোড দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970, সে আরও তুলে ধরেছিল যে দুর্যোগপূর্ণ সাইক্লোন 1970 সালে ঘটেছিল, অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য পিপুল, এবং মানুষের দুর্দশা নিয়ে। থ্রো দ্য লেটার স্কেচ, এই
চিত্রশিল্পীর মাধ্যমে পরবর্তীতে হি রিমেম্বার দ্য পিপুল হু ডাইড ইন দ্যাট ক্ল্যামিটি, সে স্মরণ হয়েছিল মানুষের ভিতরে হু ডাইড, যারা এই দুর্যোগে মারা গিয়েছিল। ইন 1975 সালে জয়নুল আবেদিন সেট আপ এ ফোক মিউজিয়াম। জয়নুল আবেদিন একটা লোক মিউজিয়াম তৈরি করেছিল কোথায়? সোনারগাঁ। অ্যান্ড এ গ্যালারি ইন ময়মনসিং নেমড শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম, এবং তিনি একটা আর্ট গ্যালারি তৈরি করেছেন যেটা ময়মনসিংহে অবস্থিত, এবং এটার নাম ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম, জাদুঘর। হি বিকেম অ্যাক্টিভলি ইনভলভড ইন এ মুভমেন্ট, সে একেবারে সরাসরি এই মুভমেন্টে বা আন্দোলনে জড়িত ছিল। টু প্রিজার্ভ দ্য হেরিটেজ অফ বেঙ্গল অ্যান্ড রিইন্ট্রোডিউস বেঙ্গল আর্ট ফ্রম দ্য রুটস অফ বেঙ্গলি কালচার, অর্থাৎ সে অ্যাক্টিভলি একেবারে সরাসরি ইনভলভ জড়িত ছিল কোথায়? এই যে বাংলাদেশের যে হেরিটেজ ছিল, প্রাকৃতিক নিদর্শনগুলো ছিল, সেটা সংরক্ষণের জন্য, অ্যান্ড রিইন্ট্রোডিউস পুনরায় পরিচিত করানোর জন্য বেঙ্গলি আর্টকে, অর্থাৎ বাংলার চিত্রশিল্পীকে, ফ্রম দ্য রুটস অফ বেঙ্গলি কালচার, অর্থাৎ একেবারে গোড়া থেকে বাঙালি কালচারের যে গোড়া ছিল সেইগুলো প্রোটেকশন বা প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য তার আন্দোলনই ছিল গুরুত্বপূর্ণ। হি পাসড অ্যাওয়ে অন 28 মে ইন 1976 ইন ঢাকা। 1976 সালের 28 মে ঢাকাতে এই মহান ব্যক্তি পাসড অ্যাওয়ে অর্থাৎ মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি 3 পর্বে আমার এটা শেষ করেছি। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, আশা করি উপকৃত হবেন। এখানেও কিছু আননোন ওয়ার্ড আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। হেল্পলেসনেস, এটা হচ্ছে অসহায়ত্ব, ডিপ্রাইভেশন হচ্ছে বঞ্চনা, রিমার্কেবল উল্লেখযোগ্য, তারপরে আপনার ফেম হচ্ছে খ্যাতি, ইমোশনস হচ্ছে আবেগ, হিউম্যান সাফারিংস হচ্ছে মানুষের দুর্দশা, স্ট্রাগল হচ্ছে সংজ্ঞা, প্রোটেস্ট হচ্ছে প্রতিরোধ, মাস মুভমেন্ট হচ্ছে গণ আন্দোলন, রিমেম্বার্ড মানে স্মরণ করা, হেরিটেজ হচ্ছে ঐতিহ্য। এগুলো আপনারা একটু খেয়াল করবেন, সুন্দর করে আপনারা প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আপনাদের এসএসসি রেজাল্ট ভালো হবে এই আশায় প্রত্যাশা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।